হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতন আজকেও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা গল্প করতে চলে এসেছি। সো আজকে যেহেতু ঠাকুমা বাড়ি নেই, গতকাল ঠাকুমার মেয়ে বাড়ি গেছে কলকাতা, আর কয়েকদিন ওখানেই থাকবে। তো সেই কারণে কাজের চাপটা আমার প্রতি একটু বেশিই পড়ে গেছে, দায়িত্বটা একটু বেশিই পড়ে গেছে। ঠাকুমা বাড়ি থাকলে আমার প্রতি এই দায়িত্বটা অতটা থাকে না। ঠাকুমা থাকলে সেরকম কোনো কাজও আমাকে করতে হয় না। যেমন ধরো, সকালবেলার বাসি কাজটা আমার মা আর ঠাকুমা মিলে করে ফেলে। আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু কালকে রাত থেকেই ভাবতে ভাবতে শুয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়বো, অনেক সকালে উঠবো, মা একা একা কী করে কাজ করবে, আবার দোকানে যাবে, দোকানেরও কাজ আছে। তো সেই কারণে আমি একটু সকাল সকাল উঠেছি, তাও 6টা বেজে গেছিলো। তো উঠতে উঠতে দেখি মা মানে অর্ধেকের বেশি সব কাজই করে ফেলেছে। আমি বলছি যে তাহলে তোমাকে আর করতে হবে না, তুমি দোকানে যাও। মা বলছে এদিককার কাজ তো হয়ে গেছে, তাহলে তুমি ঘরগুলো ঝাড় দিয়ে ফেলো। তো যা বলা তাই, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছনা টিছনা গুটিয়ে এখন এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর মার তো বাইরের সব কাজ করাই হয়েই গেছে। আমি তোমাদেরকে মনে হয় কখনোই মানে বাইরের কাজ শেয়ার করতে পারবো না যতদিন আমার ঠাকুমার মা বাড়ি থাকে। যখন ওরা কোথাও বেড়াতে টেড়াতে যায় তখনই তোমাদেরকে শেয়ার করতে পারি, এছাড়া পারি না। কেননা সবসময় ওরাই করে ফেলে। আর যেহেতু মা আর ঠাকুমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, দোকান খুলতে হয়, সেই কারণে ওরা সকাল সকাল বাসি কাজগুলো সেরে ফেলে। আর আমাকে ডাকে না। আর জানি প্রত্যেক দিন ডাকাও তো সম্ভব না, সেই কারণে ডাকে না। আর আমার জানি না কেন ঘুমের থেকে আমি ঘুম ভাঙাতেই পারি না, উঠতেই পারি না। এটা আমার খুব একটা বাজে হ্যাবিট। আমি অনেক চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার। ছোটোবেলা থেকে সবার কাছে বকা খাই, শুধু শাশুড়িটা ভালো পেয়েছি বলে শাশুড়ির কাছে বকাটা খাই না। এই যা, মা বাবাও বকা দিত আমাকে বিয়ের আগে। সব সময় বলতো সকাল সকাল ঘুম থেকে উঠবি, শরীরটা খুব ফ্রেশ লাগবে। দিনের একটু বেলা করে ঘুম থেকে উঠলে যেরকম একটা লাগে, ওর থেকে ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে। এই না যে সকাল সকাল ঘুম থেকে উঠলে মানুষ বড়লোক হয়ে যায়, বাড়িতে মঙ্গল অমঙ্গল হয়, এরকম কোনো কিছু আমি অন্তত বিশ্বাস করি না। আমি মনে করি সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা একটু ফ্রেশ লাগে। আমি তো উঠি না, কিন্তু মাঝে সাঝে যখন উঠি না, তখন সত্যি বলছি ভালো লাগে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু উঠার পর না সত্যিই ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে। মানে সূর্য ওঠার আগে আমি যদি ঘুম থেকে উঠি, সারাটা দিন মনে হয় কি দিনের মধ্যে কতটা সময় আমি হাতে পেয়েছি। আর 7টার সময় 6টার সময় ঘুম থেকে উঠলে মনে হয় দিনের মধ্যে কতটা সময় আমি নষ্ট করে ফেলেছি, এরকম মনে হয়। তো আমার ক্ষেত্রে এটা মনে হয়, তোমাদের ক্ষেত্রে কি মনে হয় সেটা তো আমি জানি না। প্লিজ কমেন্ট করে বলো তোমাদেরও এরকম মনে হয় নাকি, আমার মতন একই মতামত নাকি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলেছি, পুরো ঘরটার ঝাড় দিয়ে ফেলেছি, দাদুর ঘরের বিছনাটাও তুলেছি। আর এই যে দেখো, এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে মাদের বিছনাটা তুলে এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। সত্যি কথা বলতে এই ব্লগটা না আজকে আসার কথা ছিল, মানে আজকে বলতে গতকাল আর কি। তো গতকাল আসার কথা ছিল আমার। না সত্যি বলছি, ভয়েস দিতে না মোটেও ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না। মাঝে মাঝে এরকম ইচ্ছা আমার হয়, কিন্তু তাও নিজেকে শক্ত করে আমি তোমাদের জন্য ভিডিও রেডি করি, তারপর পরের দিন ভিডিওটা আপলোড করি। তো আজকে আমার একটু ইচ্ছা করছিল না, মানে গতকাল আমার একটু ইচ্ছা করছিল না, সেই কারণে না আমি ভিডিওটা এডিট করিনি, আর মানে পোস্টও করা হয়নি। যেটা আমার গতকাল পোস্ট করার কথা ছিল সেটা আমি আজকে করছি। তো তোমরা তোমাদের মধ্যে যারা যারা ভিডিও করো, তো তাদের মধ্যেও কি এরকম কিছু হয়? তো ওটা আমাকে প্লিজ বলো। তো আমার মধ্যে না এরকম কুইরামি ভালোই হয় আর কি, এরকম কুইরামি ভালোই লাগে। কিন্তু কাজ করার দিক থেকে যদি মাঝে মাঝে মানে এরকম কুইরামি লাগে, অলস লাগে, তাহলে আমি যে কী করি আমি বুঝতে পারি না। ঘর দূর সব এলোমেলো হয়ে পড়ে থাকে, আর যখন কাজ করার এনার্জি থাকে তখন তো পুরো ঘরদোর ফিটফাট। আর এখন আমার ঘরদোর সব এলোমেলো হয়ে রয়েছে, কারণ বাড়িতে অনেকদিন ধরে লোক আসে না। লোক আসলে ঘরদোর ঠিক হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আমার যে কাজ আমি 1 ঘন্টা ধরে করি, সেই কাজ আমার 1 মিনিটের মধ্যে পুরো ঠিকঠাক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সব থেকে বেশি খারাপ লাগে আমার ড্রেসিং টেবিলটা। আমার ড্রেসিং টেবিলটা আমি মোটেও গুছিয়ে রাখতেই পারি না। কী করে যে এত এলোমেলো হয়ে যায় আমি বুঝতে পারি না। আমার এই হাজব্যান্ড আসার পর থেকে আমি এত অলস্যতা হয়ে গেছি, মানে কি বলে এটাকে, আলসি হয়ে গেছি। ও আসলে আমি এরকম আলসি হয়ে যাই, কাজ করতে চাই না, কাজ পারি না। ওর দোষ, সব আমার হাজব্যান্ডের দোষ, সব আমার হাজব্যান্ডের দোষ। আমার হাজব্যান্ড যদি এই ভিডিওটা দেখে থাকে, সব তোমার দোষ, তোমার জন্য আমি এরকম হয়ে গেছি, তোমার জন্য আমার কাজ করতে ভালো লাগে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখো, এখন আমি সব কাজ কমপ্লিট করে এই যে মুখটা ধুয়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপর এই যে গাজরগুলো দেখতে পাচ্ছ না সামনে, এখানে মানে 4-5 কুইন্টাল গাজর আছে। তো এই গাজরগুলো ধুতে হবে। তো
এই 4-5 কুইন্টাল গাজর ধুতে গিয়ে যে ধয় সে জানে, একদম মানে 4-5 কেজি মাংস, এনার্জি সব যেন শরীর থেকে বেরিয়ে যায়, এরকম একটা অবস্থা। আমার শাশুড়ি আর শ্বশুরই মানে ধুয়েছে আজকে, আমি আর ধুইনি। আমি শুধু ব্যাগগুলো একটু এগিয়ে দিয়ে এসেছি। আর এই যে এখানটা একটু আমি ফ্রেশ হচ্ছিলাম, মুখটা ধুয়ে এসে ব্রাশ করে এসেছি। তারপর এই যে এখানে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি আর শ্বশুর গাজর ধুতে যাবে আর আমাকে একটু দোকানে বসতে হবে সেই কারণে। আর দেখো আমি সেই আগের দিন সকালবেলা মানে বেনুনি করেছি আর পরের দিন সকালবেলা খুলছি, তো সেই কারণে আমার চুলটা না খুব সুন্দর এখানে কোকড়ানো হয়ে গেছে, আমারই দেখতে ভালো লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখেছি। আর দেখো কত সুন্দর লাগছে আমার চুলটা, আর এরকম করে তো পেছনের দিকটা চুল দেখা যায় না, তো এই কারণে আরও দেখতে বেশি ভালো লাগছে। তো এখানে আমার শ্বশুর এসেছিলো, মানে আমার শ্বশুর এসেছিলো, এসে জিজ্ঞাসা করছিলো যে এরকম আমি ফর্ম জমা দেবো, কতক্ষণ লাগবে না লাগবে, কি কি লাগবে, তারপরে কোথায় কোথায়, আমি সেগুলো একটু ভালো করে সব বুঝিয়ে দিচ্ছিলাম যে এই সাইড দিয়ে যাবা, এখানে ফর্ম দেয়, এখানে জমা নেয়। তো প্রচুর ভিড় হয় পাটুলি। এর আগে আমার যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে কীরকম পরিমাণে ভিড় হয়, আমি তো গেছি, আমি জানি। তারপরে যে দেখো আমার শ্বশুরের সাথে সব বস্তাগুলো আমি একটু তুলে থুয়ে আসলাম, মানে ওইদিকে দিয়ে আসলাম। আর এই বস্তাগুলো প্রচুর বড় বড়, আমি বাবাকে বললাম যে এই বস্তাগুলো আমি চাগাতে পারবো না, সরি আমি এগুলো দিতে পারবো না। বলছে হ্যাঁ এগুলো তুমি চাগাতে পারবে না, ঠিক আছে তোমার মাকে তাহলে পাঠিয়ে দাও, তুমি দোকানে যাও। তারপর দোকানে গেছি, বাবা মা ওগুলো ধুয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা এদিকে শাশুড়ি বৌমা রান্না করতে বসেছি, সব কাজকর্ম কমপ্লিট করে। আর এখানে করেছি বাঁধাকপির পকোড়া, তো খেতে এত টেস্টি হয়েছিল না, তো আমরা রান্না করতে করতে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি, সস নিয়ে এসে রান্না করতে করতে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি, সেই কারণেই আমি একটু বলছিলাম। আর এই যে দেখো দুপুরবেলা আমরা দুজনে মিলে রান্না করে নিচ্ছিলাম। আর এখানে রান্না করেছি আমি হচ্ছে বাঁধাকপির পকোড়া, টমেটোমের ঝাল, আর হচ্ছে আলু বেগুনের তরকারি, সরি আমি ভুলে গেছিলাম, তাই মনে করে করে তোমাদের বললাম। তারপরে এখানে এই দুজনার কাণ্ড দেখলেও তো হাসতে হাসতে মরে যাবা, এরা হচ্ছে খুব মজাদার মানুষ, তো এদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে নীলিমা দিদি খুব সুন্দর একটা নতুন উনান কেটেছে, সেই উনানটার কাটার জন্য মানে সাইজ করে সুন্দর করে চেঁচে দেওয়ার জন্য এই পিসিকে ডেকেছে। আর এই পিসি এখন রান্না করবে বলে বলছিল আমি পারবো না। তারপর বাড়ি এসে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি, এসে ভাত খেতে বসে পড়েছি। আর এই যে আমি ঠাম্মা তো নেই, আমি মা আর দাদু মিলে ভাত খেয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমি মাকে বলছিলাম জানো মা, কালকে আমি স্টেশন থেকে এসেছি, তো এরকম করে আমি ভিডিও করছিলাম, তো দুটো বউ না আমার দিকে তাকিয়েছিল, আমি ওনার দিকে তাকাচ্ছি, চোখে চোখ পড়ছে, তাও আমার চোখ সরাচ্ছে না আমার কাছ থেকে। তো সেটাই বলছিলাম, এরকমই হয় যখন অন্য কেউ ভিডিও করা দেখে, মানে মেন কথা ওরা তো কখনো ফোন জিনিসটা কি সেটা তো চেনে না, তো এরকম কেউ ভিডিও করলে না ওদের অদ্ভুত লাগে দেখতে, তাই ওরা তাকিয়ে থাকে, আমরাও তাকিয়ে থাকি, কেউ ভিডিও করলে আমরাও এখনও তাকিয়ে থাকি। আর ওরা তো ফোনের ব্যাপারে কিছু বোঝেই না, তো ওদের এই জিনিসটা তাকিয়ে থাকতে হয়তো ভালো লাগে, ওরাও তাকিয়ে থাকে, এই যা। তো সেটাই মাকে আমি বলছিলাম, আমি আবার ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম, মাকে দেখিয়েওছি। তারপর সন্ধ্যেবেলা একটু চাউমিন করব, সেই কারণে এই যে চাউমিন করার জন্য আমি এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব কেটে নিয়েছিলাম। আর এই যে এখানে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দেবো, তার জন্য দেখো জল পুরো ফুটে গেছে। আর চলো চাউমিনটা এখন নামিয়ে নিয়েছি পরে আমি, আর চাউমিনটা সেদ্ধ করতে তো বেশিক্ষণ লাগে না, ওই জল ফুটে গেলে 2 মিনিট মতন ফোটালেই চাউমিন সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি একটু ডিমটা ভেজে নিচ্ছি, কারণ চাউমিন নামিয়ে নিয়েছি, এবার ডিমটা ভেজে নেবো ভালো করে। তো দেখো এখানে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, শুধু লবণ দিয়েই ভাজি, অনেকজন আছে হলুদও দেয়, আমি হলুদটা ইউজ করি না, জাস্ট লবণ দিয়ে ভাজি। আর দেখো আমার ডিম পুরো ভাজা হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এই ডিমের ভুজিয়াটা খেতে কার বেশি ভালো লাগে অবশ্যই বলো। আর এই ডিম ভাজতে ভাজতে তো আমি মানে অর্ধেক খেয়েই ফেলি, আমার এত পরিমাণে ভালো লাগে এই ডিমের ভুজিয়াটা। আর ওই যে দেখো চাউমিন, ওখানে আমি গরম গরম চাউমিনে তেল মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে না মানে চাউমিনটা না লেগে যায় না, আর খুব ভালো থাকে, একটা একটা থাকে। তো এই ট্রিক্সটা আমি জানতাম না, আমি অতনুর রান্নাঘর বলে একটা ইউটিউবের চ্যানেল আছে, তো ওনার কাছ থেকে আমি এটা শিখেছি, ওই দাদাভাইয়ের কাছ থেকে। তারপরে এই যে দেখো বললাম না এটা আমি রান্না করতে করতেই হাত দিয়ে খেয়ে নেবো, তো যা বলা তাই, এই যে আমি এখানে খেতে শুরু করে দিয়েছি, আমার প্রচুর ভালো লাগে। আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে, এরপর সবজিগুলো দিয়ে দেবো, আলু, পেঁয়াজ, লঙ্কা,
সব একবারেই দিয়ে দেবো। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চাউমিন দিয়ে দেবো। আর চাউমিনের পরিমাণটা আজকে খুবই অল্প, শুধু আমার আর দাদুর জন্য করছি, মা আর বাবা খাবে না বলছিল, সেই কারণে একদম অল্প করে করছি। আর চাউমিনটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর অল্প করে জিনিস করলে না সত্যি ভালো হয়। আর আমি আস্তে আস্তে না চাউমিন রান্নাটা অন্তত ভালোভাবে শিখে যাচ্ছি। প্রসেসগুলো যদি ভালোভাবে জানা যায় না, তাহলে রান্না করতে অত অসুবিধা হয় না, সেই কারণে আর আমার অতটা অসুবিধা হয়নি। তারপর দেখো এখানে আমি আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে আমি চাউমিনগুলো চাউমিন না, আলু আর পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর ওপর চাউমিনগুলো দিয়ে দেবো। আর দেখো আমার আলু পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যেন এগুলো একদমই শক্ত শক্ত না থাকে। আর এই যে অল্প চাউমিন তো তার জন্য বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যে চাউমিনগুলো সব দিয়ে দিচ্ছি। আর এরপর ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। ডিমের ভুজিয়াটা আর এই বাটিতে যেগুলো রেখেছে সেগুলো পেটেই আছে, ওগুলো আর কড়াইয়ে যায়নি, ওগুলো এরকম পেটেই যাবে। তারপর একটু সয়া সস নিয়ে এসেছিলাম, সেই সয়া সসটা দিয়ে দিলাম। আর সয়া সসটা নতুনই নিয়ে এসেছি, আর নিয়ে আসার জন্যই আরও বেশি আগ্রহ হচ্ছিলো যে একটু রান্না করেই দেখি কেমন লাগে। সয়া সস এর আগেও খেয়েছি, কিন্তু বোতলেরটা আনিনি, প্যাকেটে নিয়ে এসেছিলাম, সেই কারণে আজকে বোতলেরটা নিয়ে এসেছি। আর এই একটু লবণ দিয়ে এবার একটু চাউমিন ভেজে নেবো। আমি সত্যি কথা বলছি, লাইফে অনেকবার চাউমিন রান্না করেছি, কিন্তু আজকের মতন এরকম একটা এত সুন্দর পারফেক্টলি চাউমিন আমি কখনো রান্না করিনি। নিজের প্রশংসা নিজেই করছি, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল, দেখতে এত সুন্দর হয়েছিল, খেতেও মোটামুটি ভালো হয়েছিল। একটু নুনটা বেশি হয়ে গেছিলো, এর জন্যই যা, নুনটা কম হলে না খুব ভালো লাগতো। একটু স্যালাড সস টস ভালোভাবে থাকলে আরও বেশি ভালো লাগতো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে দেখো চাউমিনটা রান্না করে ফেলেছি, এরপর খেয়ে নেবো চাউমিনটা, তোমাদের কিন্তু দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই বলো চাউমিনটা রান্নাটা কেমন হয়েছে। আর সত্যি বলছি আমার এখনও ভিডিওর ভয়েস দিতে ইচ্ছা করে না, সত্যি এই এতক্ষণ ধরে বদর বদর করতে কার ভালো লাগে, এতক্ষণ ধরে বক বক করতে কার ভালো লাগে। আমি মনে হয় এরকম মানুষ যারা ভিডিও করে, ভিডিওর ভয়েস দেয়, তারাই বোঝে এরকম ফোন খুলে একা একা বক বক করাটা যে কি কঠিন কাজ, কি একটা বোরিং কাজ বলে বোঝানো যাবে না। তো দেখো এখানে দু জায়গায় আমি নিয়ে নিয়েছি, দাদুর আর আমার জন্য। আর এখানে আমি সস নিয়ে নিচ্ছি। আর এই সসটা পড়তেই চায় না, কেন জানি না, এই সসটা পাতলা না, এটা রেড চিলি সস, তো একটু ঝাল ঝাল সসটা। আর সসটা মানে রাগের চোটে পড়েই না, কি আর বলবো। তারপর এই সসটা অনেক কষ্ট পড়লো, কিন্তু সসটা বলছি টমেটো সসের মতন না, অত টেস্ট না। এই সসটা ছোটোবেলায় লঙ্কার আচার খেয়েছি, পুরো সেম খেতে, আমার মনে হয় লঙ্কার আচারগুলোই ঢুকিয়ে দিয়েছে মনে হয়, কারণ এই সসটা আর ওই ছোটোবেলায় লঙ্কার আচারটাই বেশি, মানে পুরো সেম টু সেম টেস্ট। তারপর এখানে দাদুকে দিয়ে দিলাম চাউমিন, দাদু শুয়েছিল, তো দাদুকে দিয়ে এখানে আমি খেতে চলে যাচ্ছি। তো আমি ওখানে রান্নাঘর থেকে নিয়ে এসে আমি ঘরে বসে বসে খাবো, রান্নাঘরে আর একা বসে থাকবো না। তো সেই কারণে এই যেখান থেকে এখন নিয়ে আমি এখন ঘরে চলে যাব। আর দেখো, আর ওখানে কড়াইয়ে কিছুটা ধুয়ে দিয়েছি, ওটা মায়ের জন্য ধুয়েছি, খাক বা না খাক, মা না খেলে বাবা খেয়ে নেবে। তারপর এখানে রান্নাঘরের লাইট অফ করে এই যে আমি এখন চলে যাচ্ছি। আর চাউমিনটা হয়ে গেছে, চলো এখন গিয়ে বসে বসে খাওয়া যাক। বকবক করতে ভালো লাগছে না বন্ধু। তো গাইজ ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আমি এখানে ভিডিওটা শেষ করছি, আমার ভিডিওটা আর এগোতে একটুও ভালো লাগছে না, সত্যি বলছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জানি না এখানটা কি হয়েছিল, মনে হয় কিছু পড়ে গেছিলো, সেই জন্য আমি মুখের রিয়াকশানটা এরকম করেছি। চলো একটু চাউমিনটা খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আমি জানি লবণ কম হয়েছে, তাও আমি বলছি কেমন হয়েছে, তোমরা দেখো। আমি খাই, দাঁড়াও আমি খাই, খা রে তাড়াতাড়ি। হ্যাঁ খাচ্ছি, খেয়েছি, দাঁড়াও গিলে নিই, তারপরে বলছি কেমন হয়েছে। এক সেকেন্ড হেভি হয়েছে চাউমিনটা, আমি বলছি না হেভি হয়েছে, কারণ নুনটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য বলছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা সবাই ভালো থেকো। তো টাটা, ভালো থেকো, টাটা।